আপনার দ্বিতীয় দাস আমরা শেষ করছিলাম নাকি? হ্যাঁ, দ্বিতীয় দাস পড়ছিলাম না, পড়া শেষ হয়েছে? না দ্বিতীয়টা, এখন তো তৃতীয়টা চলতেছে। দ্বিতীয়টারও কেমনে রইল? না আমরা ভিডিও শেষ করছি নাকি? ভিডিও শেষ করছি। ভিডিওর কথা কইলো ওই দিন কালকে দিছে না, বৃহস্পতিবার দিন নাই রয়ে বৃহস্পতিবার ওটা না, গতকালকে দাতা আগামী কালকে ইনশাআল্লাহ আমরা পড়বো কি বললাম। কিন্তু দ্বিতীয়টা আমরা শেষ করতে পারছিলাম না, ঠিক আছে। ফেরেশতাদের প্রতি ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের পরিচিতি, ফেরেশতা বলতে আমরা কি বুঝি, কি বলছিলাম সেদিনকে? ফেরেশতা কি? ফেরেশতার আরবি কি? উস্তাদ কি বলছে? বলছে না যে ফেরেশতার আরবি হলো মালাক। হ্যাঁ, মালাইকা। মালাইকা বুঝলে আমাদের সুবিধা কি? এই যে তখন কোরআন পড়লাম আমরা, কোরআনে যত জায়গা মালাইকা আসছে আমরা কি বুঝতে পারছি না? হ্যাঁ, ফেরেশতা, ফেরেশতাদের পরিচিতি। মালাকগণের সৃষ্টি উৎস কি? সেদিন কি পড়াইছিল? মালাকগণ কি দিয়ে কি হতে সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে? নূর হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর হতে সৃষ্টি করছেন। মালাকগণের আকৃতি কি রকম, কি বুঝাইছে উস্তাদ? মালাকগণের আকৃতি বুঝতে পারলে আমরা অনেক কিছু কিন্তু বুঝবো, জাভেদ ভাই। হ্যাঁ, মালাকগণ কি আকৃতি কি, তারা কত বড়, কেমন দেখতে, কেমন কত বড়? শুনছেন নাকি? আমি শুনছি ভিডিও শুনছেন? আমি শুনছি। হ্যাঁ, এটা আবার বললে ওটা মনে থাকবো আমাদের। উস্তাদ তো আমাদের অনেক সুন্দর করে বুঝাইছে কি যে একটা ফেরেশতার একটা মানে এই বুঝাইছে, আকৃতি বুঝাইছে এমন যে তাদের কাঁধ থেকে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। তাইলে আমরা বুঝতে পারি যে তাদের আকৃতি কত বড়। তারপরে জিবরাইল আলাইহিস সালামের কয়টা ডানা ছিল? 600 ডানা ছিল জিবরাইল আলাইহিস সালামের, ঠিক আছে না? তাইলে আমরা বুঝতে পারি তিনি কত বড়। তাদের আকৃতি কত কিরকম ছিল। মালাকগণের মর্যাদা এবং গৌরবের স্বীকৃতি কি বুঝাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সম্মানিত বান্দা, তারা আগে বেড়ে কোনো কথা বলে না, বলে? আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিয়েছে আদেশের বাইরেও আমরা অনেক কিছু বলি না, বলি কিনা? যা আদেশ দিয়েছে তাই কি শুনতে পারি আমরা, তাই মানতে পারি। কিন্তু মালাকগণ যারা ফেরেশতা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিচ্ছে এর বাইরে কি জাভেদ ভাই যায়? ফেরেশতারা তার বাইরে যায় না। মালাকগণের সংখ্যা মানে কতজন আছে ফেরেশতা? তাদের অগণিত, মানে অসংখ্য তাদের সংখ্যা। যে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে মিরাজের রাত্রিতে বলছেন একটা হাদিস, বাইতুল মামুরে 70,000 মালাক প্রবেশ করে বাইতুল মামুরে। আর ঢুকতে পারবো না, সিরিয়ালি পাইবো না। তার মানে দুনিয়ার এমন কোন স্থান নাই যেখানে ফেরেশতারা নিয়োজিত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা কোনো না কোনো কাজ তারা নিয়োজিত আছে। প্রধান চার ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর ইসরাফিল আলাইহিস সালাম এবং মালাকুল মাউত আলাইহিস সালাম, নাকি? তারপরে যাকে এই মালাকুল মাউতের আরেকটা নাম আছে আমাদের বাংলাদেশে, কি? আজরাইল বলতে আমাদের কুরআন হাদিসে ওইরকম কিছু নাই, এটা ইসরাইলের আওয়াতে আজরাইল, ঠিক আছে? এর চেয়ে আর আমরা কোনটা বুঝবো? মালাকুল মাউত। মালাকুল মাউত বুঝলে আমরা অনেক হাদিস থেকে যখন মালাকুল মাউতের আলোচনা আসবো তখন আমরা বুঝতে পারবো। যদি আমরা মালাকুল মাউতটা কি জানি, আমরা যে মালাকুল মাউত মানে কারে বোঝায়? মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা, যিনি জান কবজ করেন। মিকাইল আলাইহিস সালামের কাজ কি? মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি পরিচালনা করা, মানে যেখানে যা বৃষ্টি হইব, কতটুকু হইব, কেমনে হইব, সবকিছু পরিচালনার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ে দিয়েছে মিকাইল আলাইহিস সালামের। আর জিবরাইল আলাইহিস সালামের ওহী নিয়ে নবী রাসূলদের কাছে যাওয়া আসা করত কে? জিবরাইল আলাইহিস সালাম। আর ইসরাফিল আলাইহিস সালামের কাছে সিংহায় ফুৎকা। ফেরেশতাদের দায়িত্ব মহান আল্লাহর তাসবিহ পাঠে নিয়োজিত, মানুষের রক্ষণাবেক্ষণ, সৎকর্ম উৎসাহ প্রদান। এই যে সৎকর্ম উৎসাহ পাই আমরা, যেমন এই যে দেখেন অনেকে ঘুমায় রয়েছে না, হ্যাঁ
কম্বলের নিচ থেকে উঠতেছে না, তা আপনারা আসছেন কি লিগে? এই যে সৎ কাজে একটা উৎসাহ পাইছেন, এখানে কি ফেরেশতাদের একটা আছে। কারণ আমাদের কিন্তু শয়তান ও যেরকম ওয়াসওয়াসা দেয় যে ঘুমায় থাক বা ভালো কাজ করিস না, ফেরেশতারাও কি আমাদের উৎসাহ দেয় যে না, দরকার আছে আমার দিন শিখার দরকার আছে, দিন জানার দরকার আছে। তারপরে মানুষের কর্ম লিপিবদ্ধ, মুমিন সৎকর্মের সাথে বান্দার জন্য দোয়া করা। একটা হাদিস শুনছিলাম, মনে আছে কিনা আপনি? এই খেয়াল করেন কি, আমরা যখন আরেকজনের জন্য দোয়া করি তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আমরা যখন কই আল্লাহ মোশাররফ ভাইরে তুমি এটা দিও, তার হেদায়েতের উপরে রাখো, তখন আল্লাহ ফেরেশতারা আবার আমাদের জন্য দোয়ায় নিয়োজিত। ঠিক আছে, তাইলে কেমন হইলো? আমার দোয়া কবুল হইব কি হইব না জানি না আমরা, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হইবই। এজন্য মানুষের জন্য হিংসা না করে, মানুষের প্রতি অহংকার না করে আমরা দোয়া করব মানুষের জন্য। ঠিক আছে না? আর পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছে ফেরেশতারা, মানুষের কর্ম লিপিবদ্ধ করে। কয় না, শুনছি না আমরা, দুই কান্দে কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা কি লিখতে থাকে, কি সবকিছু লিখতে থাকে না, বলছি না আমরা, শুনছি না এর ব্যাপারে কি? তাইলে কি বুঝলাম আমরা? লিপিবদ্ধ করে আরশ বহনের কাজে নিয়োজিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বহন করার কাজে নিয়োজিত আছে ফেরেশতারা। তারপর জান্নাত জাহান্নামের রক্ষী শুনেন নাই? অনেক ফেরেশতার নাম শুনেন নাই? মালিক একটা ফেরেশতার নাম, যে কানে শুনে না, বদির রাখতে বয়রা, শুনি না, মানুষ যে কান বয় তো এগুলা শুনবই না। তারপর ঘর বাসনের দায়িত্ব নিয়োজিত। এই যে আমাদের সবাই তো আলহামদুলিল্লাহ যাদের বাচ্চা কাচ্চা আছে বা যাদের আমরা বুঝি না, আমরা কি জানি কেমনে বড় হইতাছে, কি হইতাছে না হইতাছে, সবকিছুর দায়িত্বে কে থাকে? ফেরেশতারা। এই যে গর্ভাশয়ে, মানে নারীর গর্ভে যে বাচ্চা থাকে, যে বড় হয়, সবকিছু হয়। তারপর বাইতুল মামুর জিয়ারতকারী, তুই যে বললা আগে শুনলাম, জমিনে বিচরণকারী, মানে জমিনে বিচরণ করতে থাকে, কি হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দায়িত্ব, এবং ইত্যাদি আর অনেক ভুল ধারণা অনেক রকম আছে এই ব্যাপারে। তো উস্তাদ বলছে না অনেক। তারপরে মালাকগণের প্রতি আমাদের কি ইমানের গুরুত্ব, কি বলছে না উস্তাদে, যে আমাদের ইমান রাখতে হবে, এটা আমাদের ইমানের অংশ। কে? মালাকগণের প্রতি ইমান রাখতে হবে, গুরুত্ব। তারপরে আরেকটা পার্ট, এটা গেল ইমানের অপশন, আরেকটা গেল ওহী পরিস্থিতি বলছে না উস্তাদে? বলছে না ওহী কিভাবে, কোথায় থেকে, কেমনে আসছে? ওহী শব্দের অর্থ কি? গোপন বার্তা। শরীয় পরিভাষা ওটা হলো শাব্দিক অর্থ, কিন্তু আমরা ইসলামের ভাষায় ওহী বলতে কি বুঝি আমরা? আল্লাহ তাআলা বিধিবিধান সমূহ কোনো মাধ্যম ছাড়া নবীদের কাছে পৌঁছাতে যা পৌঁছানো হয়, ওইগুলো আমরা কি ওহী হিসেবে জানি। তাই বলছেন না উস্তাদে? খেয়াল করেন। কি যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো মাধ্যম অথবা মাধ্যম ছাড়া নবী রাসূলদের কাছে একটা বার্তা পাঠায়, ওই বার্তারে কি ওই প্রকার। কোরআন কয় প্রকারের কথা বলছে? অনেক প্রকারের কথা বলছে না, বেশ কয়েকভাবে আসছে। কোন মানুষের যে প্রথম স্তর, ওহীর প্রথম স্তর কি? সরাসরি ওহী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবী রাসূলদের উপর অবতীর্ণ হয়েছে প্রথম স্তর। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্বীয় পুত্রকে কুরবানি করা, এটা কোন ইয়ের মাধ্যমে আসছিল, ফেরেশতার মাধ্যমে আসছিল না, কিন্তু সরাসরি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, স্বপ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে তুমি তোমার পুত্র ইসমাঈলরে কুরবানি করো, জবাই করো। দ্বিতীয় স্তর সরাসরি আল্লাহর সাথে কথোপকথন, যেরকম মিরাজে করছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে না? শুনছেন না কাহিনী? তারপরে আর কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। ঠিক আছে, আদম আলাইহিস সালাম সরাসরি সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু সরাসরি কেউ কি আল্লাহরে দেখছে? দেখছে? আল্লাহরে কি কেউ দেখছে সরাসরি? সরাসরি কেউ দেখতে পারে নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই দেখা যায় না। দেখতে পারবো আমরা কখন? জান্নাতে গেলে ইনশাআল্লাহ। ওইটা আমাদের সবচেয়ে স্পেশাল কিছু থাকবো, যে আমরা ইবাদত বন্দেগী করি, ফিল করার চেষ্টা করি। কি নামাজের টাইমে ফিল করার চেষ্টা করি না আমরা? হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখতাছে, তিনি আল্লাহ কেমন, এটা আমরা জান্নাতে যাই ইনশাআল্লাহ দেখবো, নাকি? আলহামদুলিল্লাহ। তারপর তৃতীয় স্তর ফেরেশতাদের মাধ্যমে, মানে ফেরেশতাদের মাধ্যমে ওহী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি
ফেরেশতাদের মাধ্যমে, যেমন জিবরাইল আলাইহিস সালাম, ওই যে আগে আমরা বুঝলাম কি জিবরাইল আলাইহিস সালাম ওহীর মানে বার্তা নিয়ে আসতো নবী রাসূলদের প্রতি। তো এটা হলো তৃতীয় প্রকারের ওহী। তারপরে কি বুঝলাম এখানে আমরা তিন প্রকারের ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে, অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিতাব সমূহের প্রতি ঈমান, ওই যে বুঝছেন ঈমানের আরেকটা কি, কিতাব সমূহের প্রতি ঈমান। পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনয়নের পদ্ধতি কি রকম হইব? দৃঢ় বিশ্বাস পালন করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে পূর্ববর্তীতে যেসব কিতাব নাজিল হইছে এগুলার প্রতি, এগুলা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হইছে। তাওরাত, ইনজিল, জাবুর, এগুলা কি কার উপরে? তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। ইনজিল কার উপরে নাজিল হয়েছিল? ঈসা আলাইহিস সালামের উপর। জাবুর কার উপরে নাজিল হয়েছিল? দাউদ আলাইহিস সালামের উপর। তাওরাত এবং কিন্তু আরেকটা বিশ্বাস করে দেব পাশাপাশি, যে এই কিতাবের, এই কুতুবের প্রতি আমরা ঈমান আনছি, ঠিক আছে, কিন্তু এগুলা মানা যাবে না। কি লিখে আমাদের দেখি এগুলা মানা যাবে না কে? না, তারা বিকৃতি করছে আমাদের কোরআন। এই কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্ব নিছে, এটা সংরক্ষণের দায়িত্ব নিছে না? এটার উপরে কোনো বিকৃতি আছে? আর এটা কি আল্লাহর কালাম না? এটার ভিত্তিতে কোনো বিকৃতি নেয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে আমি কোরআন নাজিল করছি এবং আমি হেফাজতের দায়িত্ব নিছি। এইটা আমাদের মানে একদম অবিকৃত। কিন্তু ওইগুলোর প্রতি আমাদের ঈমান রাখতে হইব, বিশ্বাস রাখতে। বলা যাবে না এটা যে না ওইটা আমরা মানে ওটা মানি না, বিশ্বাস করি না যে ওইটা ইনজিল শরীফ নাজিল হয়েছে মুসা ঈসা আলাইহিস সালাম, এইভাবে আমরা বিশ্বাস, এইভাবে বলা যাবে না। হ্যাঁ আছে, সব নাজিল হয়েছে তাদের উপরে, কিন্তু আমাদের জন্য শরীয়ত আমাদের শরীয়ত কি? কোরআন, এই শরিয়া, ঠিক আছে। তার বর্তমানে সবগুলাই বিকৃতি। তারপরে কি সর্বশেষ কি? মহাগ্রন্থ আল কোরআন, যেটা আমরা আমাদের শরিয়া, আমরা যেটা পাইছি, যেটা আল্লাহর কালাম নাকি। তারপরে কোরআনের বৈশিষ্ট্য, পরিস্থিতি, মুজিজা। এখানে কি কোরআনের প্রতিটি কথা কি, প্রতিটি শব্দ, বাক্য, বর্ণনা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা। এটা কি আল্লাহর সৃষ্টি? না। আমরা যেমন আল্লাহর সৃষ্টি, কোরআন কি আল্লাহর সৃষ্টি? আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কথা, ঠিক আছে। বলছে না উস্তাদে? বলছে কিনা খেয়াল করেন, এটা আল্লাহর কথা। পবিত্র কোরআন অসংখ্য মুজিজা, অলৌকিক ধারণ করছে, যা পাঠকারী স্বয়ং উপলব্ধি করতে পারবে। এগুলা যদি আমরা অর্থ বুঝি তাইলে বুঝতে পারবেন। আস্তে আস্তে আরো দেখেন না, 1400 বছর আগে, সামান্য কিছুদিন আগের বইয়ের ভিতরে হাজার হাজার ভুল দেখেন না। এই যে আমাদের মুক্তিযুদ্ধের ভিতরে যে বই লেখা হয়েছে, এই 50 বছরের ভিতরে দেখছেন অমুকে কয় এটা না, তমুকে কয় এটা, কোনটা কোনো বিশ্বাস করার কোনো সুযোগ আছে? অথচ 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছে। আজ পর্যন্ত মুসলমানের শত্রু, এই 200 কোটি মুসলমানের শত্রু কিন্তু 500 কোটি কাফের। সবাই কিন্তু এক, ওরা কামড়াকামড়ি করতেছে, ওরা কামড়াকামড়ি করতেছে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে এসে কিন্তু সবাই এক। তাহলে ওরা এত বিরোধিতা করার পরেও এই কোরআন থেকে কোনো ভুল ধরতে পারতেছে, বিদ করতে পারতেছে? এত বিজ্ঞান করে, বিজ্ঞানের অবিরোধী কোনো কিছু কোরআনে হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বুঝতে পারছেন তো, এটা মুজিজা। কেমন মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের ঈমান আরো কত ভাবে বাড়া উচিত, যে এই কোরআনের সাথে থাকার পরে। কোরআনের বিধান জিন ও ইনসান সবার জন্য প্রযোজ্য, এটা শুধু আমাদের জন্য না। কোরআনের বিধান জিন এবং ইনসান। ইনসান কি? মানুষ। বুঝলে ইনসান, আমরা তো মানুষ জানি, ইনসান বুঝলে আমরা কোরআনের ভাষা বুঝতে পারবো নাকি। তাহলে কি জিন এবং ইনসান দুই জাতির জন্যই কি কোরআনের বিধিবিধান। 3 নম্বরে কি কোরআনের বিধান। 4 নম্বরে কোরআন পরবর্তী সকল গ্রন্থের বিধান রহিতকারী। এই যে একটা গ্রুপ আমাদের বাংলাদেশে যারা তাজিমি সেজদা করে, কয় তারাও কি উদাহরণ দেয়? কোরআন থেকে উদাহরণ দেয় না? আপনারা জানছেন কিনা, ওয়াজ মাহফিলে শুনছেন কিনা? আমাদের শাইখগণ বলে না যে তারা তাজিমি সেজদা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সেজদা করছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, বাপ মা সবাই সেজদা করছে কারে? ইউসুফে। কোন সেজদা করছে? তাজিমি। আদম আলাইহিস সালামের সেজদা করছে ফেরেশতারা। কোন সেজদা করছে? তাজিমি সেজদা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছে, তারা সেজদা করছে।
তো এই যে এগুলা যদি কোরআন থেকে কেউ বলে যে কোরআনেই তো আছে যে ইউসুফ আলাইহিস সালামের সেজদা করছে কারা? তার ভাইরা। আমরা করি, এটা তো কোরআনেই আছে। তো করা যাবে না কি লিগে? কারণ করা যাবে না কি লিগে বলেন? কারণ ওইটা নিষেধ না, তারা তো বলবো যাবে কি লিগে, যেহেতু কোরআনে আছে। নিষেধ আছে, এটা তো আমরা জানতাছি, কিন্তু তারা যে যাইবো এটা কয়েকদিন লিগে তারা বলে যে কোরআনে আছে। কিন্তু আমরা এখানে জানলাম কি, কোরআন আইসে আগের যুগের আগের যত বিধিবিধান আছে, আগের নবী রাসূলদের সবকিছু রহিত হয়ে গেছে। কিন্তু এরপরে আমরা কিছু কিছু মানি, কিন্তু মানি কোনটা? হজে আমরা যা করি সব কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার শরীয়তের অংশ, তার শরীয়তের অংশ না। কিন্তু আমরা মানি কি লিগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি দিছে যে এইগুলা করা যাইবো। বুঝেন নাই? দাউদ আলাইহিস সালাম রোজা রাখতো একদিন পর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনুমতি দিছে তোমরা চাইলে এটা রাখতে পারো, একদিন ছাড়ো একদিন রাখো, এটা রাখতে পারো। অনুমতি যেগুলা দিছে ওইগুলাই করা যাবে। সুতরাং এই তাজিমি নামক সেজদা যেটা বাংলাদেশে চলে, বিশেষ করে এই যে ফির মাজার ফকির যারা আছে তারা করে এটা বেশি, এটা থেকে বাইসে থাকা লাগবে। তাইলে কি বুঝলাম আমরা? পূর্ববর্তী বিধান সব রহিতকারী। কোরআনে যে বিধান শরিয়া আমাদেরকে দিয়েছে তা সহজ এবং উদার। কোরআনে আমাদের যে বিধিবিধান দিয়েছে আপনি খেয়াল করে দেখেন, সবই সহজ। সব সহজ। কেমনে? আপনি দেন বুড়ি বুড়ি উদাহরণ পাইবেন। কয় না নামাজ দাঁড়ায় পড়তে হইব, কষ্ট হলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, কেবলামুখী হইতো, কেবলামুখী হইতেই পারতেছে না, এমন অসুস্থ, যেমন আছে হিসেবে পড়ো, ইশারায় পড়ো। বলছে না মসজিদে ইহুদি খ্রিস্টানরা কিন্তু তাদের গির্জা ছাড়া বাইরে কোনো ইবাদত করতে পারে না, কিন্তু আমাদের জন্য কি, আমরা বাইরে কাজ করতেছি, একটা রাস্তার পারে ওযু করে আমরা চাইলে নামাজ পড়তে পারতেছি। রোজা রাহা অসুস্থ, এমন অসুস্থ পারতাছি না, মিসকিনকে খানা খাওয়াই দিতেছি। হজ কোন কারণে করতেই পারলো না, সামর্থ্য ছিল, বদলে একটা হজ তার সন্তানরা করাই দিতেছে। দেখ কত একটা সহজ, অনেক বিধিবিধান, এমন কোনই নাই আপনার মানে বিষয় নাই যেখানে কুরবানি দিতেছে আল্লাহর নামে, মাংস খাইতেছে কেন আমরা, সহজ। আর আগের যুগের কুরবানি দিছে তারে আগুনে পুরাই নিয়ে গেছে, ব্যবহার করা যাইতো না, অনেক ই ছিল। তো ইসলাম আমাদের যে বিধিবিধান দিছে এগুলা কি সব সহজ, হ্যাঁ সহজ এবং উদার। কোরআনে মহান আল্লাহ নানান বিষয়ে দেখেন সহজ এবং উদারের আরেকটা উদাহরণ আছে যে আপনি আমরা এমনকি কাফির মুশরিকের উপরে আমরা জুলুম করতে পারি না, পারি? নাই, পারি না। তারপরে যে কোরআন মহান আল্লাহ নানান বিষয়ে আদেশ বর্ণনা দিয়েছেন, অভিনব পন্থায় বর্ণনা করেছেন। কোরআন বিকৃতি থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। নিজে নিয়েছে না? মহাগ্রন্থ কোরআনের পূর্বের কিতাব সমূহ নবী রাসূলদের শিক্ষা বিধিবিধান এবং শরিয়ার মৌলিক দিকগুলো ধারণ করেছে নাকি? কোরআনে পরের আগের যে কিতাব ওগুলো আছে, এই যে আজকে কি পড়লাম অনেকগুলা নবীর নাম পড়লাম না কোরআনে, দেখছেন আগের অনেক কিছু ধারণ করছে। মানুষের দিন দুনিয়া জীবন আখিরাতের সকল বিষয়ে কোরআন স্পষ্ট বিধান দিছে। সূরা বাকারা আর কয়েকদিন পরে পড়বো আমরা, সুদ খাওয়া যে এই হারাম গুনাহ, আরো অনেক প্রায় সব বিধান কোরআনের ভিতরে আমরা পাওয়া যাবো। তারপরে মানুষের দিন দুনিয়া আখিরাতের বলেন মহান আল্লাহ কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে এর বিধান শুধুমাত্র পাঠ করা ও বুঝে খতম করার জন্য না, কোরআন শুধুমাত্র পাঠ করার জন্য না, এই কথাটা মনে রাখেন। আর কোরআন মরার পরে পড়ার জন্য না, মরার আগে বুঝে এর বিধান বুঝার জন্য কি কোরআন নাজিল হয়েছে, এই কথাটা আমাদের জেনে রাখা উচিত।